আমার কথাটা শুনুন, শুনুন। ছোট মা ফোন করছে, কি ব্যাপার? বাড়ি চল। মানে এখন বাড়ি কেন? বাড়িতে একটা বিয়ে আছে। কার বিয়ে? কিসের বিয়ে? আরে পুতুলের। ও, ছোট মা বোধহয় বৃষ্টির দলের বিয়ের জন্য ফেরার তারা দিতে ফোন করছে। রিসিভ করব না, থাক, একেবারে এখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেই কল ব্যাক করবো। সাত্তকী ফোনটা রিসিভ করছে না কেন? ব্যস্ত আছে? কিন্তু বারবার ফোন করছে যখন, তখন তো ওর বোঝা উচিত কোনো জরুরি দরকার আছে। ইন্দিরা, হ্যাঁ দাদা, বলছি যে পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে, তা আমার সামনেই তো অনেক ফোন টোন করলেন, এখন দেখো কি হয়। আচ্ছা, সাত্তকীকে ফোন করেছিলে? কিছু বললো? ক্লায়েন্ট মিটিং আছে ঠিকই, কিন্তু এত দেরি তো হওয়ার কথা নয়। মিসিং কেস সলভ একমাত্র পুলিশই করতে পারে। সাত্তকী এখানে সে কি করবে? বাইরে আছে, ও তো নিজের মতো করে একটা চেষ্টাও করতে পারে। তা সেটা আমরা করতে পারি না? আমরা তো পুলিশের উপর ডিপেন্ড করছি। আচ্ছা অখিলেশ, তুই একটা লোকাল থানায় ফোন করে দেখ না বাবা। থানায়? দেখ একবার দেখ। কনক কোথায়? হঠাৎ ফেরার সময় না ওকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ ছোট মা, আসলে আমরা দুজন মিলে অনেকবার ওকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এত ভিড় ছিল তাই আর আমরা। ও তো অনেকক্ষণ ধরেই হাঁসফাঁস করছিল ওখানে, প্লাস আমরা ওকে খুঁজেও পাচ্ছিলাম না দেখে ভেবেছে হয়তো বাড়িতেই চলে এসেছে, তাই আমরাও আর কি। লাস্ট কোথায় দেখেছিলে তোমরা ওকে? আপনার সঙ্গে আর কে কে আছে?
আপনি ভয় পাচ্ছেন কেন? বলুন, আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিন। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। জোড়া পাটা দেব ঠাকুর, আমার ঝিলমিলটাকে একটু দেখো। বলতে নেই গো, আমার মেয়ে ঝিলমিলের বুদ্ধি একটু একটু করে খুলছে আমার মতন। কিন্তু তোমার আশীর্বাদ ছাড়া কি আর চলবে বলো? আমার মেয়ের জায়গাটা চৌধুরী বাড়িতে একটু পাকাপাকি করে দাও না। ওই খুঁটে খুঁড়ুনি কনককে আর বাড়ি ফিরতে দিও না কো। মানছি আমি মানুষটা ভালো নয়, আর শুধু মুধু তুমি আমার কথা শুনতে যাবেই বা কেন? কিন্তু তুমি তো সবই জানো ঠাকুর, আমি কি আর নিজের জন্য চাইছি বলো? এই যে এতগুলো গুজিয়া কিনে এনেছি 10 টাকা খরচা করে। তোমাকে তো প্রসাদ দেব বলে নিয়ে এসেছি না। আমার ঝিলমিলের মুখের দিকে একটু তাকিও। আমার স্বামী তো রোজ রোজ তোমার সেবা করে বলো, এসব তো তারই মেয়ের জন্য। কনকটার একটা ব্যবস্থা না করলে তো হচ্ছে না, জানো তো সবই। ওই মুকুটার জন্য আমার মেয়েকে দিনের পর দিন কত সহ্য করতে হয় বলো? এ তোমার কেমন বিচার? এই তো সেদিন আমি যদি কোনোভাবে ফাঁসি হলি তাহলে তুমিও কিন্তু পার পাবে না। এসব কি বলছো তুমি ঝিলমিল? বাদ দাও, যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। বরঞ্চ এখন ভগবানের কাছে এই প্রার্থনাই করো যে কোনোভাবে যাতে কনক এই বাড়িতে আর ফিরে না আসে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।